নমস্কার সকলকে। নিপা লাইফস্টাইল বিডি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে সংসারের টুকিটাকি কাজকর্ম সেরে নিলাম, সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আসলে সকালে একটু চা না খেলে না হয়, তো একটু চা নিয়ে বসলাম, চা খেয়ে আমি বেরিয়ে পড়ব। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকবেন। তারা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলছে। আজকে তাদের বাংলা পরীক্ষা, গতকালকে তাদের ইংরেজি পরীক্ষা হয়েছে। রিমন লিখতেছ? কি লিখতেছ দেখি? আদর্শ ছেলে। হ্যাঁ, লিখো লিখো লিখো। আমি লিখতেছ? ফাতেমা লিখতেছ? আচ্ছা, লিখো। তারা হচ্ছে আমাদের ক্লাস 2 এর শিক্ষার্থী, তাদের আজকে পরীক্ষা চলছে। এটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, তাদের আজকে প্রাথমিক গণিত পরীক্ষা। তারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে পদার্পণ করবে। এই পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে যারা পাশ করবে বা কৃতকার্য হবে তারা তৃতীয় শ্রেণীতে পদার্পণ করবে। যারা অকৃতকার্য থাকবে তারা আবার ওই শ্রেণীতেই থাকবে, মানে দ্বিতীয় শ্রেণীতেই থাকবে। সবার পরীক্ষা শেষ? তুবার শেষ? মুনতাহা শেষ? দেখি তোমার লিখো। কোন জায়গায়? তো স্কুলের পরীক্ষা শেষ, আবার বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আবার বাসায় গিয়ে সে একই কাজ, প্রতিদিন আসলে একই কাজ, পরিচিত কাজ। আসলে এই কাজগুলো সব মেয়েদেরই করতে হয়, আসলে প্রতিদিন একই কাজ, আসলে অনেক একঘেয়েমি লাগে, তারপরে কিছু করার নাই। আবার সেই রান্না বান্না করতে হবে বাসায় গিয়ে। তো আজকে আমি ছোটো মাছ প্রথমে বেছে নিচ্ছি। ছোটো মাছ রান্না করব হচ্ছে কাঁচা টমেটো এবং শিম দিয়ে। এদিকে পেঁয়াজ কুচি আর ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি, ধনেপাতা কাঁচামরিচ কেটে রেখেছি। আসলে ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে কাঁচা টমেটো পেয়ে গেলাম, তাই নিয়ে আসলাম। আজকে কড়াইয়ে মাছ লাগেনি, কড়াইটা ভালো করে গরম করেছি, গরম করে তারপর তেল দিয়েছি। তেলটা অনেক কম গরম করে নিয়েছি, তাই মাছগুলো আজকে কড়াইয়ে লাগেনি। এদিকে আমি ভাত রান্না করেছি, ভাতগুলো আমার হয়ে আসছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে।
এখন আমি সুইচটা অফ করে দেব। মাছগুলো হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিব। সবজিগুলো আগে ভাজবো না, ছোটো মাছ রান্না করবো তো আমি একসাথেই দিয়ে দেব ফোড়নের জন্য জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলা লাল হয়ে আসলে সবজিগুলা দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়ে আসছে, দিয়ে দিব সবজি। আগে থেকে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একসাথে মিক্সড করে রেখেছি, দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব, অল্প আছে সিদ্ধ করে নেব। বাবা উঠেন উঠেন, রাত্রি 11টা বাজে। বাবার ক্ষুধা নাই, অল্প করে খান। আজকে আমাদের বাসায় ভাই আসছে। কখন আসছিলে তুমি? তুমি আমার ভিউয়ারদের কিছু বলো। চলছে 2 মোড় থেকে। হ্যাঁ চলছে। এই দৃশ্য এই যে আমাদের বাবা ঘুমিয়ে পড়ছেন, ওনার ক্ষুধা নাই, খাবেন না। এক মন্দিরে গেছিলেন পূজায়, কালী পূজায়, প্রসাদ খেয়ে আসছেন। ওরে নেই দেখ, গরম গরম ভাত খাবেন না রাত্রে। এদিকে ভাত রেডি করে রাখছি আমি। আরেকজন বসে রয়েছে না বাবা, ও বাবা ওরে দেখো অবস্থা। তেল মাইটা শোনা আমি একটু ভালো করে নেবেন না। আনার মতো রান্না। হ্যাঁ গরম গরম ভাত। এই যে মা কি সুন্দর শাড়ি পরে বসে আছেন, মার এখন নতুন বউয়ের মতো লাগতেছে। বাহ, জামাইয়ের কি শ্বশুরের প্রতি কি অবস্থা। এটা কি কি করে দিছে বুলাই? সোয়েটার, শীতের দিন না সোয়েটার পরছেন। ওঠেন না। আচ্ছা বাবার ক্ষুধা নাই, তুমি বসো বসো এই যাইতাছে বসো তুমি। আইতাছে আইতাছে আইতাছে। উঠতারি না ওটা উঠকা খাওয়ার দে উঠতে বলতে দে বলে কি বল? এক করছে হ্যাঁ উঠছে উঠছে উঠছে। আই বাবা কোয়েল আছে তো, কোয়েল আছে, যে কোয়েলের যে একটা বক্সটা, বসো বসো। বাবা বাবা সিআর টিভিলে খাওন বুঝেন না, বহাবে খাইবেন। চেয়ার টেবিলে খাইলে কি ইয়া লাগে না, তরকারি লাগে না মনে হয় না? হ্যাঁ স্যার তুই দেখে হেল্প করব ভাত কিন্তু ঠান্ডা। আমি আইছি সন্ধ্যাবেলায়, তাই না? তো আইসানে
কইছি আর সরাসরি যাবো আর ফোনও দেয় নাই বাসায় আদি তো দেখলেনি ভিডিও তো দেখছেনি তা যাই হোক আর কি রাঁধছেন এগুলা হ্যাঁ এই যে রান্না করছি বেগুন ভাজি, নাকি ছোট মাছের ভাজি, আর হচ্ছে এদিকে বোয়াল মাছ। তুমি তো আসবার বলছো না তো আগে আমারে। তো যাই হোক এখন কিন্তু আমাকে পুরা দমে চলতেছে থেকে আমার পরিবার থেকে পুরা দমে ব্লগ ইমরানি ভার স্কুল জীবনের গল্প একটা স্কুল শিক্ষিকার লাইফ গ্রামীণ আর বিশেষ করে গ্রামের প্রকৃতি গুলো ঢালো ভালো করে তাই না বাবা ওঠেন। এদিকে ভাই বোনের ব্লগ চলছে না? ওঠেন ভিডিও বন্ধ করছি তো মা এটা তুলে খাইতেন মাইকে খাওয়াই দেন তো মা দুগার খেলা লজ্জা করবানছে লজ্জা কিসের আবার? ছেলের বাসায় আসছেন? ভাত কিন্তু মাইজ বা খেন এটা নিকে কি না না রে রে কইছি কলা খাবেন কলা কি এর নিকে খিচুড়ি খাবার গেছে হ্যাঁ আচ্ছা তুমি খাও, তুমি খাও, ঠান্ডা হয়ে গেছে তো, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মাঝে মাঝে দেখার সাথে হ্যাঁ অন্য যায় না বইতে না শোনো না সরদা সরদা আয় আচ্ছা যে খাওয়া দাওয়া চলছে। ভাত কোনো ঠান্ডা হয়ে গেছে না? না অনেক সময় হয়েছে তো আমি করে রাখছি। ভাত গরম আছে ভাত গরম? এমনি ঘটনা হয়েছে এই যে নিপাদির চ্যানেল খোলার পিছনে উদ্দেশ্য কি এই যে আমরা যদি আখিরাত যাই গে মানে যাওয়ার পরে দেখা যাইতেছে ওই টেলিফোনে একটু যদি কথা কই তাই আপনি বলে কয়া পারো কিন্তু এই যে ব্লগ করলে দিদিরা সপ্তাহে যাইবো আপনাকে দেখা পারবো আখিও দেখা পারবো আবার যারা ভিউয়ার্স দীর্ঘদিন ধরে আমাদের এই যে কলমাকান্দা নেত্রকোনার ব্লগগুলো দেখে এগুলারও কিছু অংশ হয়তো এই নিপার চ্যানেলে দেখতে পাবো এই এলাকাটা এর জন্য অনেকেই রিকোয়েস্ট করছে যে বিনয়দা আপনাদের পরিবার থেকে একটা চ্যানেল খুলে দেন যাতে এই মাঝে মধ্যে এই এলাকা বা সবসময় দেখার ইচ্ছা আছে যাবো তারা যেন দেখা আর আপনিও যখন বর্ষা হাওর পানি সব কিছু এগুলা তুলে ধরবেন মানুষ যারা বিদেশে থাকে এরা সারাদিন ব্যস্ততার মাঝে একটু চিন্তা করে একটু গ্রামে যা ঘুরে আসি বুঝছেন তখন এই যে গ্রামীণ ব্লগগুলো দেখে তাদের গ্রামের কালচারগুলাই তাদের কাছে ভালো লাগা তাই না এই জিনিসটা অন্য কিছু তো হবো না এটা হলো ছোট হাওরের মাছ দিয়া ছোট মাছ তুমি যে নিয়ে আসছিল ওই দিন, এগুলাই তো চান্দা মাছ নিয়ে আসছিল না ওই দিন? বুঝলে হ্যাঁ এগুলোই তো, আজকে প্রথম রান্না হয়েছে। এগুলো আজকে প্রথম রান্না করছি। তোমার মাছে তোমার খাওয়াইতেছি। বলছিলাম ছোট মাছ আনার জন্য, এত ছোট মাছ বলছিলাম না আমি, কাটতে কাটতে আমার 2 ঘন্টা লাগছে। কি খাওয়া যায়? বল রান্না করছি তো আজকে, যে বল মাছ, বল আছে। শহর থেকে ভালো লাগে আজকে হলো ঘোড়াডোবা হাওর আছে না ওই ঘোড়াডোবা হাওরে ওই ব্যাস হইলো ব্যাস ব্যাস পলো দিয়া আচ্ছা হ্যাঁ একটা দিন বলে সুযোগ দেয় না বিল ব্যাস এগুলো আগে অনেক দেখছি আমরা ছোটবেলায়, কিন্তু এখন দেখা যায় না এগুলা। যে পৌষ সংক্রান্তি আছে না, চিল্লে মানে পলো নিয়ে এই যে শুরু হয়েছে যে পৌষ যে সংক্রান্তিটা আছে না, পৌষ সংক্রান্তি, ওই দিন আমরা এদিকে দেখলাম সবাই এই যে পলো যে বলছো ওইটা নিয়ে যেত মাছ ধরার জন্য, কিন্তু এখন যায় না। মাছ কিনে আনছো না না এই মাছটা আমি যেটা বাড়ির